মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন সেই বাজেট সম্পর্কে আমাদের প্রাথমিক কিছু বক্তব্য। আমরা আবার বলছি প্রাথমিক, কারণ এই বইটিতে আমরা সম্পূর্ণ চিত্র পাইনি। সেই কারণে আনুষঙ্গিক যে নথিপত্র আছে সেগুলি দেখে আমাদের নেতৃত্ব পুরোপুরি এই বাজেট প্রস্তাবকে বিশ্লেষণ করবেন। কিন্তু মোটের উপর আমরা যেটা বলছি যে একটি নতুন সরকার সবে তারা শপথ নিয়েছেন, বাজেট করছেন। এর আগেই ভোট অন অ্যাকাউন্টের সময় প্রাক্তন বা বিদায়ী সরকার রাজ্যের উন্নয়নে একগুচ্ছ প্রস্তাব তারা রেখেই গেছিলেন। তো এখন নতুন সরকার যে বাজেট প্রস্তাব আজ পেশ করেছেন, আমরা তার উপর প্রাথমিক কিছু প্রতিক্রিয়া জানাচ্ছি। বিস্তারিতটা বাকি নথিপত্র দেখে দলের তরফে আমরা যথাসময় বলব। আমরা প্রথমেই বলি, যেহেতু নতুন সরকার এবং তারা সবেমাত্র এসেছেন, ফলে আমরা এই সরকারকে কিছু সময় দিতে চাই। এই সরকারকে আমরা সময় দিতে চাই, অর্থাৎ এই বাজেট বইতে এমন অনেকগুলি বিষয় আছে যেগুলি সম্পর্কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা কিছু কথা বলতে পারি, কিন্তু আমরা সবটা বলার পক্ষে নই। কারণ একটি সরকার সবে এসেছেন, তাদের মুখ্যমন্ত্রী, তাদের অর্থমন্ত্রী, তারা কিছু প্রস্তাব পেশ করেছেন। সেই সরকার সময় নিন এবং এর মধ্যে যেগুলি ইতিবাচক আছে সেই ইতিবাচক বিষয়গুলি তারা রূপায়ণ করুন। এটা তো সময়ের কাছে পরীক্ষা দেয়া। তো সুতরাং তারা যদি ঠিকভাবে রূপায়ণ করতে পারেন, তাহলে আমাদের তরফ থেকে গঠনমূলক সহযোগিতা চলবে, গঠনমূলক বিরোধিতাও চলবে। কিন্তু যদি এটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে দেখা যায় যে বাজেট পুস্তিকায় যা বলা হয়েছে তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হচ্ছে না কাজ, সেক্ষেত্রে আমাদের কিছু বক্তব্য থাকবে। আমরা শুধু এই কথাটা বলি যে বাজেট পুস্তিকাটি আজ যেটুকু বাজেট পাঠ করেছেন তাতে অনেক ধরনের খরচের কথা বলা হয়েছে এবং যেখানে কিছু মানুষের আয় বৃদ্ধির বিষয় রয়েছে, আমরা নৈতিকভাবে সেই আয় বৃদ্ধির অংশ আমরা সমর্থন করছি। কিন্তু তার সঙ্গে আমরা বলছি যে এর মধ্যে অধিকাংশ পদ বা অধিকাংশ যাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, সিভিক, পুলিশ ইত্যাদি, এর শুরুগুলো কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করে গিয়েছিলেন। এবার ধরুন একটা জিনিস শুরু হলো, এবার সময়ের সঙ্গে বাড়তে পারে। ফলে এখানে যেগুলি বৃদ্ধি হয়েছে সেই বৃদ্ধিতে আমরা সমর্থন করছি, কিন্তু বৃদ্ধির ভিত্তিপ্রস্তরটা মমতা বন্দ্যোপাধ্যায় বহু পরিবারে বহু কর্মসংস্থানের মধ্যে দিয়ে তিনি স্থাপন করে গিয়েছিলেন, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। দুই, যদিও মাননীয় অর্থমন্ত্রী বলেছেন ডবল ইঞ্জিন সরকার, তার সুবিধাটা তারা নিতে চান, কিন্তু এই যে বইটি, এই বইটির মধ্যে এতবার কেন্দ্রীয় সরকারের উল্লেখ আছে, তাতে মাঝে মাঝে বিভ্রান্তি হচ্ছিল যে আমরা রাজ্য বাজেট শুনছি না কেন্দ্রীয় বাজেটের রাজ্য সংস্করণ শুনছি। অর্থাৎ কেন্দ্রীয় বাজেটে যে কথাগুলি বলা হয়েছে, যে বারবার কেন্দ্রীয় বাজেট নির্ভর এই রাজ্য বাজেট হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ছিল আত্মনির্ভর বাংলার বাজেট। কারণ মনে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে প্রাপ্য যে টাকাটা সেটা কেন্দ্রীয় সরকার দেয়নি। আবাসের টাকা দেয়নি, 100 দিনের টাকা দেয়নি, 2 লক্ষ কোটি টাকার বেশি রাজ্যের প্রাপ্য দেয়নি। প্রাকৃতিক বিপর্যয়ের সময় অন্য রাজ্যকে দিয়েছে, এ রাজ্যকে দেয়নি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বাজেট করতে হয়েছে, এত মানুষের কাছে যেতে হয়েছে, সেটা মূলত আত্মনির্ভর বা স্বনির্ভর বাংলা ছিল। কিন্তু এই আজকের বাজেট যে পুস্তিকা, তাতে এখনো পর্যন্ত আমরা বাকি নথিগুলি নিশ্চয়ই দেখব, এখানে খরচের কথা বলা আছে, কিন্তু টাকাগুলি কোথা থেকে আসবে, অর্থাৎ সরকারের আয় কি,
সেটা কিন্তু এই বাজেট পুস্তিকায় একেবারেই স্পষ্ট নয়। অর্থাৎ সরকার এই যে ব্যয়টা করছেন, এই ব্যয়টা যে করছেন তার আয়টা কোথা থেকে আসছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরোদস্তুর কেন্দ্রীয় সরকার নির্ভর বাজেট হচ্ছে। আমি এর ভালো মন্দ কোনোটাই আমরা বলছি না, তার একটা ব্যাখ্যা উনিও দিয়েছেন, যে মাননীয় অর্থমন্ত্রীও দিয়েছেন, যে আমরা ডবল ইঞ্জিন সরকারের সুবিধাটা নেওয়ার চেষ্টা করছি। এটা ওনাদের ন্যারেটিভ হতেই পারে, কিন্তু আমরা বলছি তফাৎটা কি, যে আগের সরকারকে নিজেরা আয় করে তার উপর দাঁড়িয়ে বাংলার মানুষের কাজ করতে হয়েছে, আর এখানে নিজেদের আয়টা কোথা থেকে আসছে বাজেট পুস্তিকায় তার কোনো স্পষ্ট দিক নির্দেশ নেই। ফলে পুরোটাই বারবার বিভিন্ন কর্মসূচি ঘোষণার সময় কোনো না কোনো কেন্দ্রীয় প্রকল্পকে রেফার করতে হচ্ছে। ফলে খানিকটা কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল কর্মসূচি। 3 নম্বর বিষয়, যে পদক্ষেপগুলিকে একটা সময় বিজেপি আপত্তি করত, বিজেপি বলতো ভিক্ষা ভাতা, তো সেইগুলি কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের বাজেটেও অন্তর্ভুক্ত হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, গরিব মানুষের জন্য রাষ্ট্রযন্ত্র তাদের আর্থিক সুরক্ষা দেবে, আর্থিক দায়িত্ব পালন করবে, পাশে থাকবে, যে নীতিটি নিয়েছিলেন সেটা কিন্তু কার্যত নতুন সরকারও কিন্তু স্বীকার করে, যে তারা হয়তো একটু টাকা বাড়াতে পারছেন কারণ তাদের কাছে অর্থ ভান্ডারটা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই অর্থ ভান্ডারটা ছিল না, বাট তারা সেই জায়গাটায় করতে হচ্ছে। ধরুন এখানে একটা আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।